লক্ষ মানুষ যাতে ভোটটা এবার দিতে পারে। কিন্তু আমি যে একটা ইলেকশনেও ভোট দিতে পারবো না, সেটা কি ঠিক হবে? কি আমরা বলতে পারি যে আজকে তুমি এই দেশের নাগরিক নও? মহিলারা কত মহিলা বাদ গেছে, মহিলাদের জীবন অন্যরকম হয়, আমরা সবাই জানি। মহিলারা অনেক সময় ওরা বিয়ে করে অ্যাড্রেস পাল্টে যায়। আজকে আমার একটা কথা বলার প্রিভিলেজ, বা আমি একটা জায়গায় গিয়ে ইলেকশন কমিশনে দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্ক, আমার বন্ধু বান্ধব আছেন, উকিল যারা আমার সাহায্য করছেন যে এই হচ্ছে ফরম্যাট, এইভাবে যাও, গিয়ে ট্রিবিউনালে অ্যাপিল করো। 91 লক্ষ মানুষের মধ্যে আমি সেটাই ভাবছি কতগুলো মানুষের এই প্রিভিলেজ আছে যে তারা এসে এরকম কথা বলতে পারবে বা তারা বিষয়টা নিয়ে জানতে পারবে। এই সমস্ত আমি ওই জন্যই, ওই একটা কারণেই এসে আমি আজকে কথা বলছি। আমাকে এসে বহু মানুষ বলেছিলেন যে নতুন ভোটার লিস্টে আপনার তো সব ডকুমেন্ট আছে, আপনার তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে, কিন্তু আমি যে একটা ইলেকশনেও ভোট দিতে পারবো না, সেটা কি ঠিক হবে? সেটা আমার মনে হয় না ঠিক হবে। সেইটার জন্যই আমি আজকে করছি। এবং এত হাজার লক্ষ মানুষ, এই লক্ষ মানুষের কথা ভাবতে হবে আমাদের। মহিলারা কত মহিলা বাদ গেছে, মহিলাদের জীবন অন্যরকম হয়, আমরা সবাই জানি। মহিলারা অনেক সময় ওরা বিয়ে করে অ্যাড্রেস পাল্টে যায়, ওরা তারপরে নামের সারনেম পাল্টে যায়, তারপরে তারা চেঞ্জ করেন অ্যাড্রেস। এতগুলো মহিলা, তাদেরকে কি আমরা বলতে পারি যে আজকে তুমি এই দেশের নাগরিক নও? এবং আজকে আপনি যেটা প্রশ্নটা করলেন যে অনেক হিন্দুদেরও নাম বাদ গেছে, সেটা তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি লিস্টের মধ্যে। আমি আরেকটা জিনিস বলছি যে আজকে এই যে আমি কমিশনের ওয়েবসাইটে যে বারে গিয়ে আমাকে এই জিনিসগুলো চেক করতে হচ্ছে, এর জন্য একটু টেকনিক্যাল নলেজও লাগে। সেই টেকনিক্যাল নলেজ কি আমি মাঝেই ক্যাপচা দেখতে পাচ্ছি না, তখন আমি পারি, কারণ আমার সেই প্রিভিলেজ আছে। আমি অডিও ক্যাপচা করছি, আমরা কি জানি যে এই পুরো যে লিস্ট 91 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ আছেন যারা ডিফারেন্টলি এবলড? তারা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেরা হয়তো দেখতে পাচ্ছেন না। তারা কি জানেন যে তাদের ভোটাধিকার চলে গেছে? আমার এই বিষয়গুলো নিয়ে চিন্তা হচ্ছে। আমার কেসটা দেখে আজকে আমার মনে হয়েছে যে এটা আমার নাগরিক হিসেবে, আজকে আমি জানি না আমি বলতে পারি কিনা আমি নাগরিক, যদিও আমার পাসপোর্ট আছে, আমার সমস্ত ডকুমেন্ট আছে। আমার মনে হয়েছে যে আমার এই মঞ্চে বলা উচিত। আমি সব জায়গায় যাচ্ছি, আমি ট্রিবিউনালে অ্যাপিল করেছি, যা প্রসেস করবার আমি সেগুলো করছি। তারপরে আমি উকিলদের সঙ্গে কথাও বলছি যে এরপরে আমি কি করতে পারি, কিন্তু আমার আর কোথায়। আমি তাই জন্য আজকে এই মঞ্চে এসে অ্যাটলিস্ট এইটুকু কথা বলতে চাই। আমি মানুষকে এইটুকু বলতে চাই যে এই বিষয়টা যেটা হচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা এত তাড়াহুড়ো করে করার হয়তো দরকার ছিল না। আমি পড়াই, আমি যখন 80টা ছাত্রের খাতা দেখি, খাতা চেক করি, আমার কিন্তু 80টা ছাত্রছাত্রীর খাতা চেক করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। সেখানে ভাবুন লক্ষ মানুষের এত ফর্ম, এই এত প্রেশার মানুষের ওপর, তাড়াতাড়ি করতে হবে। আমি সত্যি একটা সাধারণ নাগরিক হিসেবে এই তাড়াটা বুঝতে পারছি না। এবং আজকে আমি আমার খুবই স্ট্রেস হচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে আমার এই অবস্থা, আমার তাতে একটু খারাপই লাগছে যে এত প্রিভিলেজ সত্ত্বেও আমার কমপ্লেন করার কোনো জায়গা নেই। আমার হয়তো হয়ে যাবে, আমি বাকি মানুষদের কথাও ভেবে সবসময় এটা নিজেকেই আশ্বাস দিচ্ছি, কিন্তু সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে যে যেটা হয়েছে, আমরা তো দেখছি যেটা হচ্ছে, এটা কিন্তু হয়তো ঠিক হচ্ছে না। কমিশনের একটু উচিত কিছু একটা এর ঠিকঠাক একটা উত্তর দেওয়ার এবং কিছু একটা করার, কোনো ইন্টারিম অর্ডার দিয়ে 91 লক্ষ মানুষ যাতে ভোটটা এবার দিতে পারে, একবারের জন্য না দেওয়াটা ঠিক না। আমার সেটুকুই। আমার নাম নন্দিতা রয়, আমি IIM কলকাতায় পড়াই।